আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে টমেটো ভর্তার রেসিপি। তাই আমি ফার্স্টেই টমেটোগুলোকে এভাবে কুচি করে কেটে একটা বাটিতে নিলাম। এরপর এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার চলে গেলাম প্যানে একটু তেল দিয়ে আমি এই লাল মরিচগুলো ভেজে নিচ্ছি হালকা। ভাজার পর তুলে নিয়ে আমি রসুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এরপর রসুনগুলো ভাজা হলে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এখানে লবণ আর হলুদ মেখে রাখা টমেটোগুলো দিয়ে এভাবে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর সেদ্ধ হওয়ার জন্য ভালো করে আমি ঢাকনাটা অফ করে এভাবেই রেখে দেব। যখন হয়ে আসবে তখন এভাবে আমি টমেটোর চামড়াগুলো ছিলে নিব একটা। তারপরে হচ্ছে আমি এখানে সব রেডি করে রেখেছি, যে মরিচটা এটা চিলি ফ্লেক্স করে নিলাম, আর এটা হচ্ছে পোড়া রসুনটা যেটা আমি পুড়েছিলাম, আর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি, যেটা আপনারা বাড়িয়ে কমিয়ে টেস্ট অনুযায়ী নিতে পারেন। এরপর আবার ওই প্যানে আমি তেল দিয়ে একটু পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এরকম, তখন আমি এটা এভাবে তুলে নেব। প্লেটে রাখা সবগুলো উপকরণ আমি ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়েও মেখেছি। এরপর এই যে টমেটোটা ছিল ওটা আমি মাখিয়ে নিলাম ভালো করে। এবার টমেটোটার সাথে যেটা আমি মিশ্রণ বানিয়েছি পেঁয়াজের, ওটা ভালো করে মেখে এখন প্যানে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি নাড়িয়ে নিলাম। আর এটাই হচ্ছে টমেটো ভর্তার ফাইনাল লুক। আর অনেক বেশি গরম গরম ধোয়া উঠছে, দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই বেটার হয়েছে। আর আমি একটু ডেকোরেশনের জন্য উপরে ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। কেমন লাগলো জানাবেন রেসিপিটা কমেন্টে। থ্যাংক ইউ।